জুমার দিনে আজান যখন দেওয়া হয়, এই আজান দ্বারা উদ্দেশ্য হচ্ছে খতিব মিম্বারে বয়ানে বসলে যে আজান দেওয়া হয় সেই আজান। নামাজের আজান হচ্ছে খুতবার আগে যে আজান দেওয়া হয় সেটা হচ্ছে নামাজের আজান, অরিজিনাল আজান। বিশ্বনবী জনাবি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় 12টা 15 মিনিট কিংবা 12টা 30 মিনিটে যে আজান আমরা দেই সেই আজান ছিল না, শুধু ছিল নামাজের আগ মুহূর্তে যে আজানটা সেই আজানটাই ছিল, অন্য কোনো আজান ছিল না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায়ও ছিল না, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায়ও ছিল না, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায়ও ছিল না, সাইয়েদনা ওসমান গনি নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় এসে মদিনায় অনেক পরিমাণ মানুষ বেশি হয়ে গেল, মানুষের ঠাসাঠাসি লেগে গেল, নামাজ পড়া জুলুম হয়ে গেল। তখন হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, সুকে জাওরা নামক একটা স্থান আছে মদিনায়, এই সুকে জাওরা নামক স্থানে সমস্ত মানুষকে আসার জন্য বললেন এবং ওখানে আজ থেকে জুমার নামাজ হবে। এরকম স্থানে নিয়ে যাওয়ার পর বললেন যে আজ থেকে অতিরিক্ত একটি আজান দেওয়া হবে, সেটা সকল মানুষ যেন আগে ভাগে মসজিদে আসতে পারে। সেই জন্য এই যে শুরু হয়ে গেল ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু জামানা থেকে, এই যে 12টা 15 মিনিট বা 12:30 যে আজানটা সেটা আজও মানুষ সেটাই অবলম্বন করতেছে। আর হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ ছিল হলে নামাজের আগ মুহূর্তে যে আজানটা সেটা শুধু হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ ছিল। আর হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর সুন্নাহ হলো 12টা 15 মিনিট কিংবা 12টা 30 মিনিটে যে আজান দেওয়া হয়। হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে আজানের সুন্নাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ মানা যেমন আবশ্যক, সাহাবাদের সুন্নাহ মানাও সেরকম আবশ্যক। তাই এখানে কোনো বিতর্ক চলা যাবে না, এখানে বিতর্কের কোনো স্থান নাই। হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ মানা যেরকম আবশ্যক হয়ে গেছে আমাদের জন্য, এইভাবে সাহাবাদের সুন্নাহগুলো মানাও আমাদের জন্য আবশ্যক। এখানে কোনো রকম ঝামেলা করা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে একতাবদ্ধ হওয়ার তৌফিক দান করুন। আল্লাহ রাব্বুল আলামিন জুমার আজান শোনা মাত্র যেন আমরা মসজিদে যাইতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের তৌফিক দান করুন এবং নামাজ যেন জামাতের সাথে আদায় করতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন। আমিন।